নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। 2024-এর শেষ বছরের শেষে ফের আরও একবার সরকারি কর্মীদের জন্য খুশির খবর দিল সরকার। সরকারি কর্মীদের বেতন দ্বিগুণ হবে, বাড়বে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরে। তো কাদের ক্ষেত্রে এই বেতন দ্বিগুণ হবে, অর্থাৎ বেতন বাড়তে চলেছে, কবে থেকেই পাবেন এই অতিরিক্ত সুবিধা, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির বিরাট আপডেট। সরকারি কর্মীদের জন্য দারুণ খবর আসতে চলেছে খুব শীঘ্রই। প্রতি মাসে অ্যাকাউন্টে যখন স্যালারি ঢোকে তখন মুখের হাসি চওড়া নিশ্চয়ই হয়। তবে এবার আরও খুশি হতে চলেছেন সরকারি কর্মীরা, কারণ এবার থেকে সরকারি কর্মীদের বেতন হতে চলেছে দ্বিগুণ, আর সেই ঘোষণাও শোনা যাবে খুব শীঘ্রই। দ্বিগুণ হারে বেতন পেলে খুশি তো হবেই। সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন সরাসরি বেতন বৃদ্ধির সুখবর মিলবে। খুব সম্ভবত এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, এবার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হবেই, আর শীঘ্রই আসছে সেই খবর। অনেক কর্মী আছেন যারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন অষ্টম বেতন কমিশনের বাস্তবায়নের জন্য। তবে এবার মনে হচ্ছে তাদের অনুরোধ ভেবে দেখবে সরকার। সরকারি কর্মীদের দাবির সপক্ষে শীঘ্রই সমাধান করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা খুব শীঘ্রই বেতন বৃদ্ধির সুখবর পাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা অর্থাৎ কর্মীদের বর্তমানে ন্যূনতম বেতন হিসেবে 18,000 টাকা দেওয়া হয়। এর সঙ্গে তারা 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, তবে সম্প্রতি সরকারি কর্মীদের দাবি রেখে 3% ডিএ বাড়িয়েছে সরকার। তাই সকল সরকারি কর্মী বর্তমানে 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে রিপোর্ট বলছে অষ্টম বেতন কমিশন সুপারিশ হলে সরকারি কর্মীদের বেতনে বড় অঙ্কের বৃদ্ধি ঘটবে, আর এই সুপারিশ গ্রহণ করা হলে সরকারি কর্মীদের সর্বনিম্ন বেতন দাঁড়াতে পারে 35,000 টাকার আশেপাশে। মোটামুটি একটা হিসেব বলছে খুব কম হলেও বেতন বৃদ্ধির সম্ভাবনা অন্ততপক্ষে 52%। ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন নিয়ে চারিদিকে আলোচনা চলছে। সরকারি কর্মীরা অপেক্ষায় আছেন তাদের দাবি পূরণে। 2024 সালের নভেম্বর মাস তথা চলতি মাসে বেতন কমিশন বোর্ডের একটি সভা হওয়ার কথা রয়েছে। এরপরে নেওয়া হতে পারে অষ্টম বেতন কমিশন নিয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত। এরপর যা পরিবর্তন আনার চিন্তাভাবনা রয়েছে, খুব সম্ভবত তা আগামী বছর অর্থাৎ 2025 সালের বাজেটেই হয়তো হতে পারে। জানানো হয়েছে যদি সব কিছু প্রত্যাশিতভাবে চলতে থাকে তাহলে সরকারি কর্মী ও পেনশনভোগীরা খুব শীঘ্রই বর্ধিত হারে কিন্তু বেতন পেতে চলেছেন। তবে মনে রাখবেন, এটা শুধু সরকারি কর্মীদের জন্যই প্রযোজ্য নয়। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। বর্তমানে হিসেব বলছে সরকারি কর্মীদের ন্যূনতম পেনশন 9,000 টাকা, আর যদি অষ্টম বেতন কমিশন কার্যকর হয় তাহলে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হতে পারে 17,280 টাকা, যা বর্তমানে পেনশনের পরিমাণের প্রায় দ্বিগুণ। অর্থাৎ বোঝাই যাচ্ছে সরকারি কর্মী ও পেনশনভোগী উভয়ই কিন্তু নতুন সিদ্ধান্ত দ্বারা উপকৃত হতে চলেছেন, যদি অষ্টম বেতন কমিশন 2025 সালের মধ্যেই কার্যকর হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আপডেট সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির। অষ্টম বেতন কমিশন কার্যকর হয়ে গেলে যে যা মাইনে পাচ্ছিলেন তার কিন্তু দ্বিগুণ তাদের মাইনে হতে চলেছে। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।